তাই তো? প্রথমে আমরা লিখছি ফুরিয়ারটা সব এফ এক্স এর সূত্র দেখছি, ঠিক আছে কিনা? এত তাই যদি হয়, যদি এফ এন করতে এবার হলো বিপরীত ফুরিয়ার, তাহলে বিপরীত ফুরিয়ার এই আই এন এর জায়গায় প্লাস আই এন এক্স ও ভাই এটা এই ভাঙাইছো না সরি এইটা সরি এটা মানে কি বিপরীত এখন নেই বিপরীত এইটা সময় তো এটা লেখা আচ্ছা ছোট হাতের মানে এটা মনে করতে এই নেই সমস্যা নেই। এখন মাইনাস দশম কি কষিন না আমাদের এখানে আছে কোথায় দাও, একটা আছে হলো মাইনাস ওয়ান থেকে বড় আর একটা আছে মাইনাস ওয়ান থেকে ছোট, তাই তো? তাহলে এই জন্য আমি মাইনাস ওয়ান এই থেকে মাইনাস দশম থেকে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান থেকে কষিন। কি কথা বলছো? জি স্যার আর এইটা কত মাইনাস ওয়ান থেকে ছোট না? জি তাহলে এই তো মাইনাস ওয়ান থেকে ছোট হচ্ছে জিরো, তাহলে এটা জিরো হয়ে গেল। অর্থাৎ এই এফ এক্স এর মান জিরো আসবে। এইসব ক্ষেত্রে প্রথমটা শেষেরটা মানে নিতে যে হয়ে যাবে। আর মাইনাস ওয়ান থেকে ওয়ান, মাইনাস রাইট। মাইনাস ওয়ান থেকে বল তাহলে ওয়ান এটা হচ্ছে ওয়ান মাইনাস সিক্স এটা বলছে এই তো ওয়ান থেকে ছোট আর মাইনাস ওয়ান থেকে বড়, তার মানে এটা এটা মাইনাস ওয়ান থেকে বড়, ওয়ান থেকে ছোট। এই দুটির মান আসবে তো মাইনাস ওয়ান মাইনাস সিক্স ওয়ান মাইনাস এক্স কেজি বসাই দিচ্ছি এফ এক্স ওয়ান মাইনাস এক্স, এখানে কিন্তু এফ এক্স দ্বারা জিরো হবে মানে পুরোটা জিরো, আর এখানে এফ এক্স দ্বারা ওয়ান মাইনাস মাইনাস সিক্স আর ওয়ান থেকে বড় এইটা এক্স এর মান ওয়ান থেকে বড়, এটা জিরো, এটা তো ওয়ান থেকে বড়, এটার মান জিরো। যদি মোটমাট প্রথমটা দিয়ে শেষটা দিও, আর যদি এত নিয়ম না বোঝো তাই এটা আগে দেখি প্রথমটা দিয়ে শেষ। দ্বিতীয়টা দিয়ে দাও স্যার দ্বিতীয়টা আচ্ছা তাহলে আমরা এই থাকলো এই মাঝেরটা থাকলো, তাই তো? এখন এই যে এটা দাও এখানে কইতে পারছো এটা কি মানে এটা কি জোর ফাংশন হয়েছে না বেজোর ফাংশন হয়েছে? না স্যার বিজু বিজোড় বিজোড় ফাংশন স্যার বিজু ভাই মাইনাসের করলি পরে ওই ভাই আগে দুইজন কিছু জোর দুইজন কিছু বেজোর কারো কোথায় ঠিক তাহলে কি এটা this function is neither even nor or, এটা জোর না বেজোর না, কারণ তাও কোনোটাই পড়বে না, তুমি তাও মিলে গেছো ও সরি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো এটা এক বলে ওয়ান মাইনাস এক্স না ঠিক তো আর এটা জোর না বেজোর না, এই জন্য আগে দুই নিয়মে জানি এফ এক্স কত আছে কম এফ এক্স হ্যাঁ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আই সাইন আই এন এক্স এক্স হয়েছে কথা কথা মাইনাস আগে করতে কিন্তু এটা ভ্যালু দিয়ে গেছে পরে এটা সাতকে মান মেলা কষ্ট হয়েছে। সে ওই অনুপের পাশে ঘোরা লাগছে নাইলো স্যার আমারই কইলেন আমি তুমি পাইতে যাই হোক তোর ঘোরা লাগছে তাও এই জায়গা- সামনে ঘুরে পাইছি নাই তো কথা কেন হয়েছে ই টু দি পাওয়ার মাইনাস আই এন মাইনাস হয়েছে। আচ্ছা এটাই যা কি এটা তো সেম থাকবে এটা সেম হয়েছে না মাইনাস সাথে বেশ এটা তো প্লাস ই টু দি পাওয়ার আই এন এক্স আই এন এক্স এন্ড এটা কি টোটাল মাইনাস আইছে না স্যার প্লাস আসে না কারণ এটা হচ্ছে মাইনাস এটা কি মাইনাসে প্লাস একটু লেখা যাবে না এটা নট ইকুয়াল টু মাইনাস নট ইকুয়াল টু প্লাস এফ এক্স নট ইকুয়াল টু মাইনাস এটা তো দুইটা তো প্লাস প্লাস আছে এটা এক এটা দি মাইনাস আছে ও আচ্ছা আচ্ছা এটা আরে এটা সমান এফ অফ মাইনাস এক্স যদি প্লাস এফ এক্স হয় তাহলে হবে হলো জোর, আর এফ অফ মাইনাস এক্স যদি মাইনাস এফ এক্স হয় তবে এটা তো প্লাস এফ এক্স হয় নাই মাইনাস এফ এক্স হয় না, কারণ মানই তো ভিন্ন এফ এক্স তো আসে নাই এই জায়গায় মাইনাস আছে না এটা কি পেয়েছে প্লাস এটা কি এফ এক্স আইছে না এফ এক্স তো আসে না তো তোমার এখানে জোর ভিতরে আসে এই জন্য তাই প্রশ্নটা করছি যে এই যে বলতে আর তোমরা কেউ কয় জোর কিন্তু বেজোর আসলে কোনোটাই ঠিক না, এটা জোর হবে না বেজোর কথা বল এই জোর বেজোর যদি হইতো তাই কিন্তু আমি এই নিয়মে করতাম না, তাহলে কিন্তু ওই যে শূন্য বসাইতাম নাহলে একটু আইনে নিচে কিন্তু যেহেতু এটা জবাব আছে কোনোটাই আছে না, এই জন্য কিন্তু এই যে আমি ইন্টিগ্রেশনটা করছি এই ব্যাখ্যাটা দিলাম, কারণ তোমার চিন্তার উপর কি হলে আগের মতো করে দিই সারি দেওয়া এত জটিল করছে আগে কত সুন্দর পাচ্ছিল দিলে বসাই দিচ্ছে এটা ফেসর পাচ্ছে হে তোর দিলে বসাই দিচ্ছে তুই কাম ছাড়া অ্যান্সার তোর দিলে চা কি বলছো না তোমরা যে কজন ফেসর করেছো তারা তো এটা মান দিলে বসাই দিতে পারে তাহলে অ্যান্সার মিলবে অ্যান্সার তো এটা সে তো গ্যাট করে এনে দিলে বসাই দিবে আর জোর বসাইলে নিচে আবার শূন্য হয়ে সামনে দুই আসবে তাতে আবার মানে ডালবে তার মানে এটা জোর হয় না বেজ হয় না সব সব অনেক ফাংশন আছে যেটা জোর হয় না বেজ হয় না সেরকম ফাংশন কি আছে সেটা বুঝলি
এই হলো বিষয়। আচ্ছা দেখো, তাহলে এই জন্য এটা আমরা ওই আগের নিয়মে করতে পারি নাই। কারণ এটা ইউভি মেথড করতে, এটা ইউ, এটা ভি। ইউভি মেথড আমি কি ঠিক রাখলাম, বিলে এই যে ইউ ঠিক রাখলাম, ইউ ঠিক রাখলাম, এইটার ইন্টিগ্রেশন করতে এত এগুলো এত বাই ভাগ হবে এক্স এর সহগ, যেটা এক্স এর সহগ মাইনাস আই, এই যে মাইনাস আই, আবার এইটা মাই সূত্রের মাইনাস প্রথমটা ডিফারেন্সিয়েশন, ওয়ান মাইনাস এক্স স্কয়ার ডিফারেন্সিয়েট করতে জিরো মাইনাস টু এক্স মাইনাস টু এক্স। আর দ্বিতীয়টা ইন্টিগ্রেশন, দ্বিতীয়টা করলে ই টু দি পাওয়ার এত, এগুলো ই টু দি পাওয়ার এত, আর নিচে কি আরেকটা এক্স এর সহগ আই এন আসবে না, আগে তো একটা সিধে হবে, আরেকটা দুটো, আর তার নাহলে এরকম লিখবা আই এন ইন্টু আই, মানে ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স বাই মাইনাস আই এন। এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এই ই টু দি পাওয়ার এটা ইন্টিগ্রেট করলে কত হবে, ই টু দি পাওয়ার আই এন এক্স হবে না, এটা হবে। আর নিচে একটা আই এন তো আসছে, আর ইনটু এই যে আই এন এক্স করলে আবার আরেকটা মাইনাস আই এন আসবে না, আই এন ইন্টু আই এন, তার মানে আই এন মাইনাস আই এন তো হোল স্কয়ার লিখে একবার, আরেকটা আই এন আসবে। আচ্ছা সূত্রের প্লাস এবার মাইনাস টু এক্স এর ডিফারেন্সিয়েট করলে কত, প্রথমটা ডিফারেন্সিয়েশন দ্বিতীয়টা ইন্টিগ্রেশন, আর প্রথমটা ডিফারেন্সিয়েশন দ্বিতীয়টা ইন্টিগ্রেশন, আবার প্রথমটা ডিফারেন্সিয়েশন দ্বিতীয়টা আবার ইন্টিগ্রেশন, আর একটা আইএন আছে কিউবার। এইবার আবার করলে তো জিরো হবে সূত্রের মাইনাস এই যে মাইনাস টু জিরো ঠিক রাখলাম, ভিড় হচ্ছে ইন্টিগ্রেশন করলাম, ভিড় হচ্ছে ইন্টিগ্রেশন করছি, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন এই মেলা করে তাহলে মান বসাতে এখানে কোশ্চেন হচ্ছে প্রথমটা ঠিক রাখলাম, পরে ইন্টিগ্রেশন করলাম, এরপর হচ্ছে প্রথম ডিফারেন্সিয়েশন, তারপর ডিফারেন্সিয়েশন খালি গুলাই। আচ্ছা ঠিক আছে, তো পরে দেখ তাহলে মান বসাতে আবার লিমিট 1 1 বসালে 1 মাইনাস 1 0 পুরোটা দিন। দ্বিতীয়টা এই প্লাস 2 ইনটু 1 মানে 2, আর এই যে 1 করে লিখতে হবে মানে আই আর এই যে স্কয়ার করে আই স্কয়ার প্লাস এস প্লাস মানে মাইনাস 2, 1 বসালে ই টু দি মাইনাস আই এন, আর মাইনাস আই কিউব হবে। সূত্রে নাই এটা মাইনাস 1 বসাবো, মাইনাস 1 বসালে জিরো, হ্যাঁ মাইনাস 1 স্কয়ারে তো বাড়া হ্যাঁ মাইনাস 1 0 হয়ে যাবে। এটা আবার সেই মানে তো আছে প্লাস আর মাইনাস এটা 1 তো না, মাইনাস 2 হবে, এটা তো মাইনাস 1 বসালে মাইনাস 1 আর মাইনাস 2 প্লাস 2 আর প্লাস মাইনাস, এই মাইনাস থেকে দেবো, হ্যাঁ বুঝলি এই মাইনাস থেকে গেল ভিতরে টুকুলে প্লাস, আর এই যে সাথে আছে জি এখানে বলছি কথা বুঝতে না বুঝতে। হ্যাঁ আচ্ছা আর একটা জায়গা খেয়াল করো, এই যে যদি মাইনাস 1 বসাতে মাইনাস মানে প্লাস আই এন, প্লাস আই এন দেখছো, এই যে মাইনাস 1 বসালে প্লাস আই এন, প্লাস আই এন হ্যাঁ কাহিনী বুঝতে না বুঝতে নাই। কারণ এই যে আই স্কয়ার মাইনাস 1 না, যে 2 বাই মাইনাস এন স্কয়ার মাইনাস 2 বাই আই কিউব কত মাইনাস মাইনাস আই সো আই কিউব করলে মাইনাস আই স্কয়ার, আই ইনটু আই স্কয়ার আই না আই স্কয়ার মাইনাস 1 ইনটু আই মাইনাস তাই যে লিখছি আই কিউবে লিখছি আই মাইনাস আই মাইনাস সেটা মাইনাস আই মাইনাস এটা কিউব, প্লাস এটা মাইনাস আই কিউব না মাইনাস আই স্কয়ার মাইনাস ইন্টু মাইনাস আই কত, এই মাইনাস আই কিউব এর চিত্র আছে এর পুরো মাইনাস তো আছে কত বুঝছো, এই মাইনাসে প্লাস 2 আই স্কয়ার মাইনাস 1 তো নিচে মাইনাস, এই মাইনাসে প্লাস 2 আই কিউব আবার কত হবে না ওই যে প্লাস আই আগে মাইনাস আই প্লাস এন্ড এই দুটো এক আছে কি এই যে মাইনাস 2 বাই আই এন কিউব হয়েছে, জি স্যার কেটে যাবে এটা প্লাস 2 বাই আই এন কিউব কমন দিচ্ছে, যদি এখান থেকে টু বাই আই এন এই মাইনাস হবে, তো এইটা এটা তো মাইনাস আছে, দেখ না তাতে কাটে নাই এই দুটো একটা কমন দিচ্ছে 2 বাই এন তাহলে যে কতটা আমি চাইছি বাঙালি 2 বাই এটা মানে 2 না বুঝতে আই কথা আর যেটা সূত্র ভাষা স্যার যোগ ই করলে বিয়োগ বিয়োগ করবো এটা একটা বুঝছো তো এটা মানে সাইন মানে কজ কজ এন প্লাস আই সাইন এন, তো মাইনাস দা গুণ করলে ওইটা মাইনাস হয়ে যাবে না এটা, তারপর এটা কিছু কোনো দেয় জি বসালে 2 আই সাইন এন আসবে না, জি স্যার কজ কজ কেটে যাবে কজ, হ্যাঁ তাহলে আই কাটা গেল শুধু আই পাই আছে পরে 4 বাই এন
ও, তো এই জায়গায় খুব কম বেশি। cos, তো এই জায়গায় দুই, এই জায়গায় কি ছিল? এই দুইটার মানে দুই দুগুণে 4 হবে না স্যার? এটা 2 cos x হয় না? এই জায়গায় কি? স্যার এখানে 2 2 হবে। 2 হবে না স্যার? 2 হবে, 2 দুগুণে 4 হবে। ওই 2 কল হবে স্যার। তো এই জায়গায় 2 হবে স্যার। এই যে 2 cos x হবে না স্যার? এই যে এইটা, ও, এই যখন 2 হবে, হ্যাঁ। 2 দুগুণে এখানে 2 বাই এখানে 2 আছে। 2 দুগুণে 4। এই দুজনের সাথে। এই জায়গায় স্যার 4 হবে, এই জায়গায় 4 হবে। কাজ এই 2 টাকে 4 এ কনভার্ট করুন। ওটা তো কমন নেওয়া যায় না। এই চিত্রে এই বসছো নাকি? নাকি না বুঝে গেছে? স্যার তো দেয় কথা বলো তো। এবার ফুরিয়ার রূপান্তরে 5 সিরিজের অভেদ হতে আমরা পাই। শোনো, ফুরিয়ার রূপান্তরে 5 সিরিজের অভেদ হতে আমরা পাই এত সমান এত। এই 5 সিরিজের অভেদ আসছে নাকি? এই যে এটা এটা মানে প্রমাণ দেয় না বলতে না কাস্টমারের অবস্থা মামা, মামা, হ্যাঁ মামা, 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 এটা নেই নেই ওটা, ওটা দিয়ে দেওয়ার প্রদর্শন ছিল। আচ্ছা, আচ্ছা শোনো, এটা সূত্র কথা বল না। ফুরিয়ার রূপান্তরে 5 সিরিজের অভেদের সূত্র নাই, সেটাই তাহলে তো 5 সিরিজের আগে কিন্তু ফুরিয়ার ধারা, এটা তো ধারা, এটা তো ফুরিয়ার রূপান্তর। আচ্ছা যাই হোক, কথা বল না। ফুরিয়ার রূপান্তরে 5 সিরিজের অভেদের সূত্র দিয়ে দেয় এত সময় 1/2 পাই আছে। আচ্ছা কথা কেন, এটা এফ এক্স স্কোয়ার ডিএক্স 1/2 পাই এফ এন স্কোয়ার ডিএম, বুঝছো? আচ্ছা এখন এই বাম পক্ষটাতে যে 3 ভাবে লেখবা, ওই বাম পক্ষটাই যে আগের মতো, এই যে বাম পক্ষ এই যে এরকম লেখা, হ্যাঁ, লিখলে 0 এত 0 হবে না? জি স্যার। এই একবারে বসাইছি 0 এত 0, উপরে একবার ভাঙাইছি তো, এই যে এবার কিছু করিনি। আর ডান পাশে যা আছে তাই আছে। এবার আচ্ছা এবার করছি কি, এবার ডান পক্ষ আনছি বামে, আর বাম পক্ষ দিছি জানে ডানে, এবং সাথে আর একটা কাজ করছি, এফ এন এর মান দিতে পাইছি তো, এফ এন সমান সমান পেয়েছি এত, হ্যাঁ, তো এখানে মডুলাস এফ এন স্কোয়ার আছে না, তার মানে মডুলাস এত স্কোয়ার, হ্যাঁ, এটা মডুলাস এত তার স্কয়ার, স্কোয়ার, একবারে বসাই দিচ্ছি এই কাজটা। জি, আর এই ডান পক্ষ যে তাই মাইনাস ওয়ান দেখবো না, এক্স স্কোয়ার হোল স্কোয়ার ডিএক্স হ্যাঁ, পরে একটু কি ঠিক আছে? পরে টু ঠিকই আছে। না স্যার, এটা তো জোর ফাংশন। এটা জোর ফাংশন, এই জন্য একবারে এটা তো আমার নিচে ধরে নিচে zero জিরো দিয়ে- বানায়। এখন এই মানে হোল স্কোয়ার সূত্র বসাই দিচ্ছি। ওই এই যে বাম এই মানে বাম পাশে একটু কাজ করছি, স্কোয়ারটা ভাঙাইছি এবার, চাইছি কত স্কোয়ার গুলো সোজা, চাইছি না, সোজা, সেভেন এম Six. থ্রি এম থ্রি, ঠিক, আর এত হোল স্কোয়ার হবে জি, ঠিক। আর ডান পাশে হবে না এ মাইনাস হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস জি স্যার। স্কোয়ার। এখন এখানে আবার কি করছি, এই টু কেটে গেছে, শুধু পাই আছে তাই তো, জি, এই 16টারে এই টু কেটে গেছে, পাই আছে না, আর এই 16টারে বাইরে। বাইরে নিয়ে এসছি, আর বাকি উপরে একটা স্কোয়ার নিচে নেন পাওয়া সিক্স, হুম, ঠিক আছে। আর এখানে এবার ইন্টিগ্রেশন করছি, Integration ওয়ান করলে হবে এক্স, এক্স স্কোয়ার করলে এক্স টু বাই ইন্টু টু বাই এক্স বলতে না, এক্স ফোর বলে এক্স ফাইভ ফাইভ ফাইভ। বাই ফাইভ। এখন যেহেতু প্রশ্নে আমাদের এই মান দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে না, তাহলে ওই একটা বানতে হবে। এন আছে, হ্যাঁ। ডির পরে যত সেটা হচ্ছে স্কোয়ার, হুম। ডির পরে এন আছে, তো এনের জায়গাতে কোনো চলো, এনের জায়গায় আমরা এক্স ধরলাম, ঠিক আছে। তাহলে এনের জায়গায় এক্স, এই এনের জায়গায় এক্স, এই এনের জায়গায় এক্স, নিচে এনের এই জায়গায় এনের জায়গায় এক্স, এই এনের জায়গায় এক্স। যত এন আছে সব জায়গায় এক্স। আর এখানে আপার লিমিট ওয়ান বসাই দিতে হয়, যে এই হয় আপার লিমিট লোয়ার লিমিট বসায় দিয়ে করে এই দিই। থ্রি থ্রি তো চারটা না, এটা তো ওয়ান কি মানে টু বাই থ্রি আছে, যা হয় ওয়ান বাই ফাইভ জিরো বসাই দিচ্ছি। তারপর তো এটা। ক্যালকুলেশন যোগ বিয়োগ করে পাইছি এই কথা বলছি। জি, এই যে একটা অঙ্ক দিছি, পিছনের সাইডের সমাধানের 4/3 এন পর্যন্ত। তাইছে মাত্র 14 সালে, তাই থেকে তো তাকাবেও না। ও না, প্রশ্ন এরকম দিয়ে আসছে, এরকম দিয়ে যদি আসে তাহলে এই পর্যন্ত পাবে। ঠিক আছে। এই